সিভিল মিলিটারি সম্পর্কের দৃঢ়তা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ বিষয়ক অধিবেশনে কথা বলেন তিনি। 2024 সালের গণ-অভ্যুত্থান, এরপরের বিভিন্ন জটিল পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচন, পুরো সময়টিতে সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত কার্যক্রমে সুফল পেয়েছে জাতি। 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের শুরুতে এই অধিবেশনে সে ব্যাপারে প্রশংসা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা আপনাদের পাশে ছিলাম, বাট ইলেকশন করার দায়িত্ব ছিল সম্পূর্ণ আপনাদের, অ্যান্ড ইউ ডেলিভার্ড ইট 100%। ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। তার মানে ইট শোজ যে যদি আমরা সামরিক এবং অসামরিক আমরা একসাথে যদি কাজ করি, সিভিল মিলিটারি যে রিলেশন, এটাকে যদি আমরা বিল্ড করি, তাহলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপকূলীয় ও সমুদ্রসীমা রক্ষায় বাহিনীর কার্যক্রম তুলে ধরেন এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন বিমান সংযোজনের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা জানান। উল্লেখ করেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়। এই সম্মেলনের দিক নির্দেশনা মাঠ পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়িত হলে জনগণের সেবা আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে আশা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলামের। অস্থিতিশীল পরিস্থিতিতে দেশপ্রেমিক সামরিক বাহিনীর সদস্যরা চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য বেসামরিক প্রশাসনের উপরেই আস্থা রেখে একটি ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা আবার ফিরিয়ে এনেছে। ডিসি সম্মেলনে তিনি বলেন, কোনো একক বাহিনী বা প্রতিষ্ঠান বিচ্ছিন্ন প্রচেষ্টায় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। কোনোভাবেই যেন কোনো ধরনের আভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু প্রবেশ করে আমাদের যে সামাজিক ঐক্য আছে সেটাকে বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব একটু সাবধান থাকার জন্য। প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, দীর্ঘ প্রায় 17 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসানের পর দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এই বাংলাদেশের জনগণ দীর্ঘ 17 বছরের একটি ফ্যাসিস্ট শাসন জুলাই বিপ্লবের মাধ্যমে পতন ঘটিয়েছে। এরকম যেন না হয় আবার একটা 5ই আগস্টে অন্য ফরম্যাটে আমাদের রাষ্ট্রকে সম্মুখীন হতে হয়। এবং অনেকেই যারা বিভিন্ন পজিশনে ছিলেন তারা কিভাবে পালিয়েছেন, সেই পালানোর দৃশ্য আমরা বাংলাদেশে আর কখনো দেখতে চাই না, এবং দেখতে যদি না চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে হবে। দেশ করতে সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শন মেনে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা আপনাদের যে ঐতিহাসিক ভূমিকা ইতিপূর্বে পালন করেছেন সেটাকে অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিবুল গনি সভাপতিত্ব করেন। অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।